প্রিয় দাখিল নবম শ্রেণীর শিক্ষার্থীরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো তোমরা হয়তো এতক্ষণ ধরে তোমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এই বিষয়ের জন্য অপেক্ষা করতেছো। তো আমি কিছু ব্যক্তিগত কারণে তোমাদের ভিডিওটা আপলোড দিতে একটু দেরি হয়েছে। তো শিক্ষার্থীরা, আমি প্রথমে বলতে চাই তোমাদের এর আগের বিষয়ের পরীক্ষাটা কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও। তো আমি জানি তোমাদের আগের বিষয়ের পরীক্ষাটা ইনশাল্লাহ 100% তোমরা কমন পেয়ে গেছো, ইনশাল্লাহ তোমরা হুবহু কমন পেয়ে গেছো। তো ইনশাল্লাহ তোমরা তোমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এই বিষয়টা তোমরা 100% কমন পেয়ে যাবে। তো এখন আমি তোমাদের এই বিষয়টা বিস্তারিত উত্তর সহ দেখাবো। আর শিক্ষার্থীরা, তোমরা যারা তোমাদের সবগুলো বিষয় এরকম করে পেতে চাও, তোমাদের গণিত, ইংরেজি প্রথম, ইংরেজি দ্বিতীয় ইত্যাদি সকল বিষয়ে এরকম তোমরা পেতে চাও, তাহলে তোমাদের অবশ্যই তোমরা এখন বর্তমানে যে ভিডিওটা দেখতেছো ওই ভিডিওটা তোমরা নিজ বরাবর নিশ্চয়ই এখানে সাবস্ক্রাইব লেখা একটা অপশন দেখতে পাচ্ছ। তো তোমাদের কাজ হলো জাস্ট এই বাটনটিতে একটা ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়া। তো তোমরা অনেকে হয়তো আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো, তো যারা আগে থেকে সাবস্ক্রাইব করা আছে তাদের আর কিছু করা লাগবে না। যাদের সাবস্ক্রাইব করা নেই, যারা নতুন, তারা অবশ্যই এখানে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। আর এখানে তোমরা যদি সাবস্ক্রাইব না করো তাহলে কিন্তু তোমরা তোমাদের পরবর্তী বিষয়গুলো নাও পেতে পারো। তো দেরি না করে দ্রুত এখানে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আশা করি তোমরা পুরো বিষয়টা বুঝতে পেরেছো শিক্ষার্থীরা। তো এখন আমরা তোমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তির এই বিষয়টা বিস্তারিত উত্তর সহ দেখবো। আমরা এখানে দেখতে পাচ্ছি অর্ধবার্ষিক পরীক্ষা 2026 দাখিল নবম শ্রেণী, বিষয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। তো তোমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তি এই বিষয়টা হয় 25 নম্বরের। তো এখন আমরা তোমাদের 25 নম্বরের এমসিকিউ প্রশ্ন রয়েছে, এগুলো উত্তর সহ দেখবো। তো আমরা একটু নিচে স্ক্রল করি। এখানে আমাদের 1 নম্বর প্রশ্ন, কোন আবিষ্কারকের আবিষ্কারের ফলে আজকের পৃথিবীতে ঘরে বসেই অফিসের কাজ করা সম্ভব হয়েছে? তো এটার উত্তর হবে ক, চার্লস বেবেজ। তো তিনি কি আবিষ্কার করেছিলেন? কম্পিউটার আবিষ্কার করেছিলেন, এই জন্য এটার উত্তর হবে ক, চার্লস বেবেজ। আশা করি বুঝতে পেরেছো। এরপর 2 নম্বর প্রশ্ন, 21 শতকের পৃথিবীর নতুন নিয়ম কোনটি? তো এটার উত্তর হবে গ, আন্তর্জাতিকতা। 21 শতকের পৃথিবীর নতুন নিয়ম হলো আন্তর্জাতিকতা। তো শিক্ষার্থীরা, এরপর এখানে আমাদের 3 নম্বর প্রশ্ন, সরকারি কাজে তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের ফলে, তো এখানে 1 নম্বরে বলা হয়েছে স্বল্প সময়ে সরকারি সেবা পাওয়া যায়, সরকারি সেবার মান উন্নত হবে, ছুটির দিনেও অনেক সরকারি সেবা পাওয়া যাবে। তো এখানে আমরা 3টা অপশন দেখতে পাচ্ছি। তো এখানে 3 নম্বর, এটার সঠিক উত্তর হবে গ, অর্থাৎ এখানে 1, 2, 3 তিনটাই হবে সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো শিক্ষার্থীরা, এরপর এখানে আমাদের 4 নম্বর প্রশ্ন, কে সর্বপ্রথম কম্পিউটার প্রোগ্রাম তৈরি করেন? এটার উত্তর হবে গ, অ্যাডা লাভলেস সর্বপ্রথম কম্পিউটার প্রোগ্রাম তৈরি করেন। এরপর আমরা একটু নিচে স্ক্রল করে 5 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছি। এখানে আমাদের বলা হয়েছে কোনটি আবিষ্কারের মাধ্যমে কম্পিউটার সমূহের মধ্যে আন্তঃসংযোগ বিকশিত হতে শুরু করে? তো এখানে 5 নম্বর প্রশ্নের উত্তর হবে 5 নম্বর প্রশ্ন, এটার উত্তর হবে এখানে ক, আরফানেট আবিষ্কারের ফলে কম্পিউটারের আন্তঃসংযোগ বিকশিত হতে শুরু করে। এরপর এখানে আমাদের বলা হয়েছে নিজের উদ্দীপকের আলোকে 6 ও 7 নং প্রশ্নের উত্তর দাও। তো এখানে আমরা উদ্দীপকটা দেখতে পাচ্ছি, বিশ্বব্যাপী জ্ঞান অর্জনের জন্য নানা পদ্ধতি রয়েছে। তথ্য প্রযুক্তির উন্নতি হওয়ার পর প্রথমবার সেই পদ্ধতির এক ধরনের পরিবর্তন এসেছে বা এক নতুন নামে আমাদের হাতে এসে পৌঁছেছে। তো এখানে আমাদের 6 নম্বর প্রশ্নটা, শিক্ষাক্ষেত্রে এই নতুন সূচনার নাম কি? তো এখানে 6 নম্বর প্রশ্ন, এটার উত্তর হবে ক, ই লার্নিং। এটার উত্তর হবে ক, ই লার্নিং। আশা করি বুঝতে পেরেছ। এরপর 7 নম্বর প্রশ্ন, এই পদ্ধতিতে পাঠদান বলতে বোঝায়, মানে ই লার্নিং পদ্ধতিতে পাঠদান বলতে বোঝায় পত্রিকার মাধ্যমে পাঠদান, ইন্টারনেটের মাধ্যমে পাঠদান, ব্যক্তিগত নেটওয়ার্কের মাধ্যমে পাঠদান। তো এখানে আমরা 3টা অপশন দেখতে পাচ্ছি। এখানে সঠিক উত্তর হবে ঘ, 2 এবং 3 হবে সঠিক উত্তর। ইন্টারনেটের মাধ্যমে পাঠদান এবং ব্যক্তিগত নেটওয়ার্কের মাধ্যমে পাঠদান, এটাই হবে সঠিক উত্তর। আশা করি বুঝতে পেরেছ। তো শিক্ষার্থীরা, এরপর এখানে আমাদের 8 নম্বর প্রশ্ন, HTTP এর পূর্ণরূপ কোনটি? তো এখানে আমাদের 8 নম্বর প্রশ্ন, এটার উত্তর হবে ক, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। এখানে উত্তর হবে ক, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। এরপর আমাদের 9 নম্বর প্রশ্ন, আমরা 9 নম্বর প্রশ্নে যাই। তো এখানে বলা হয়েছে গুড গভর্নেন্স বা সুশাসনের জন্য কী ধরনের ব্যবস্থা দরকার? তো এখানে 9 নম্বর প্রশ্ন, এটার উত্তর হবে গ, স্বচ্ছতা ও জবাবদিহিতা। 9 নম্বর প্রশ্ন, এটার উত্তর হবে ঘ। আশা করি বুঝতে পেরেছ। এরপর এখানে আমাদের 10 নম্বর প্রশ্ন, অনলাইনে জমির কাগজ সংগ্রহের পদ্ধতি কোনটি? তো এখানে আমাদের 10 নম্বর প্রশ্ন, এটার উত্তর হবে গ, ই-পর্চা হলো অনলাইনে জমির কাগজ সংগ্রহের পদ্ধতি। আশা করি বুঝতে পেরেছ। এরপর শিক্ষার্থীরা, আমাদের 10 নম্বর প্রশ্ন, 11 নম্বর প্রশ্ন, ই গভর্নেন্সের ফলে নাগরিকের হয়রানির অবসান ঘটে, বিড়ম্বনার অবসান ঘটে, দেশে সুশাসনের পথ নিকটক হয়। তো এখানে 11 নম্বর প্রশ্নে আমরা 3টা অপশন দেখতে পাচ্ছি। এখানে আমাদের সঠিক উত্তরটা হবে ঘ, অর্থাৎ এখানে 1, 2, 3 তিনটাই হবে সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো শিক্ষার্থীরা, এরপর আমরা এরপরের প্রশ্নে যাই। এরপর এখানে আমাদের 12 নম্বর প্রশ্ন, বাংলাদেশ বিশ্বের কততম স্যাটেলাইট উৎক্ষেপণকারী দেশ? তো এখানে 12 নম্বর প্রশ্ন, এটার উত্তর হবে
12 নম্বর প্রশ্ন, এটার উত্তর হবে গ 57তম। এরপর 13 নম্বর প্রশ্ন, কর্মক্ষেত্রগুলোতে আইসিটির প্রয়োগের ফলে কোনটি বৃদ্ধি পায়? তো এখানে একটা শব্দ মুছে গেছে, এখানে হবে বৃদ্ধি পায়। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, এখানে হবে বৃদ্ধি। তো এটার উত্তর হবে ঘ কর্মদক্ষতা। কর্মক্ষেত্রগুলোতে আইসিটির প্রয়োগের ফলে কর্মদক্ষতা বৃদ্ধি পায়। তো কি বৃদ্ধি পায়? কর্মদক্ষতা। আশা করি বুঝতে পেরেছ। তো শিক্ষার্থীদের এরপর 14 নম্বর প্রশ্ন, কোনটি আধুনিক পৃথিবীর সম্পদ? তো এখানে আমাদের 14 নম্বর প্রশ্ন, এটার উত্তর হবে 14 নম্বর প্রশ্ন, এটার উত্তর হবে ক তথ্য হলো আধুনিক পৃথিবীর সম্পদ। তো এরপর আমরা একটু নিচে স্ক্রল করলে আমরা তোমাদের 15 নম্বর প্রশ্নটা দেখতে পাচ্ছি। তো এখানে 15 নম্বর প্রশ্নটা, কোন ফাইলগুলো কম্পিউটার গতিকে ধীর করে দেয়? তো এখানে 15 নম্বর প্রশ্ন, এটার উত্তর হবে খ টেম্পোরারি ফাইলগুলো কম্পিউটারের গতিকে ধীর করে দেয়। আশা করি বুঝতে পেরেছ। তো শিক্ষার্থীরা এরপর এখানে আমাদের 16 নম্বর প্রশ্ন, সাইবার অপরাধের মধ্যে সবচেয়ে বেশি হয় বুলিং, ফিশিং, হ্যাকিং। তো এখানে 16 নম্বর প্রশ্নে আমরা 3টা অপশান দেখতে পাচ্ছি। তো এখানে 16 নম্বর প্রশ্ন, এটা সঠিক উত্তর হবে 16 নম্বর প্রশ্ন, এটার সঠিক উত্তর হবে ঘ। এখানে 3টাই হবে সঠিক উত্তর, বুলিং, ফিশিং, হ্যাকিং 3টাই হবে সঠিক উত্তর। আশা করি বুঝতে পেরেছ। তো শিক্ষার্থীরা এরপর এখানে আমাদের 17 নম্বর প্রশ্ন, সফটওয়্যার আনইনস্টল করতে প্রথমে কোথায় যেতে হবে? তো এখানে 17 নম্বর প্রশ্ন, এটার উত্তর হবে 17 নম্বর প্রশ্ন, এটার উত্তর হবে এখানে ঘ কন্ট্রোল প্যানেলে। সফটওয়্যার আনইনস্টল করতে প্রথমে আমাদের কন্ট্রোল প্যানেলে যেতে হবে। তো এটার উত্তর হবে ঘ। আশা করি বুঝতে পেরেছ। এরপর এখানে আমাদের 18 নম্বর প্রশ্ন, সাইবার অপরাধ খুঁজে বের করতে বাধা যারা কাজ করে তাদেরকে কি বলে? তো এখানে 18 নম্বর প্রশ্নের উত্তর হবে গ সাইবার গোয়েন্দা। তাদেরকে কি বলা হয়? সাইবার গোয়েন্দা। আশা করি বুঝতে পেরেছ। এরপর এখানে আমাদের পরবর্তী প্রশ্নে কি বলা হয়েছে? আমাদের বলা হয়েছে নিচের উদ্দীপকের আলোকে 1920 নং প্রশ্নের উত্তর দাও। তো আমরা উদ্দীপকটা দেখি। একরাম সাহেব দেখছেন কয়েকদিন ধরে তার কম্পিউটার হঠাৎ বন্ধ হয়ে যায় এবং আবার চালু হয়। তিনি আরও লক্ষ্য করলেন কম্পিউটারটি কাজের গতিও কমে গেছে। তার মনে পড়ল বন্ধুর ফ্যানড্রাইভ থেকে তিনি একটি গান নিজ কম্পিউটারে নিয়েছিলেন এবং এটা করার পর থেকে এমনটা হচ্ছে। তো শিক্ষার্থীরা এখানে আমরা দেখলাম উদ্দীপকটা দেখলাম। এরপর এখানে আমাদের 19 নম্বর প্রশ্ন, কম্পিউটারের এই অবস্থার জন্য কোনটি দায়ী? তো 19 নম্বর প্রশ্ন, এটার উত্তর হবে কি? তো এখানে 19 নম্বর প্রশ্ন, এটার উত্তর হবে কি? খ ভাইরাস সফটওয়্যার। এরপর এখানে আমাদের পরবর্তী 20 নম্বর প্রশ্ন, এই প্রশ্নে বলা হয়েছে এর ফলে ইকরাম সাহেবের কম্পিউটার। তো এখানে আমরা 3টা অপশান দেখতে পাচ্ছি। 1 অপ্রত্যাশিতভাবে কোনো বার্তা প্রদর্শন করতে পারে। তারপর 2 রাখা ফাইলগুলোর আকার বেড়ে যেতে পারে। তারপর 3 মেমোরি কম দেখাতে পারে। তো এখানে সঠিক উত্তর হবে ঘ, অর্থাৎ এখানে 1 2 3 তিনটাই হবে সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো 20 নম্বর প্রশ্নের উত্তর কত হবে? ঘ। তো শিক্ষার্থীরা এরপর এখানে আমাদের 21 নম্বর প্রশ্ন, সামাজিক নেটওয়ার্ক তৈরির উদ্দেশ্য কী? তো এখানে আমাদের 21 নম্বর প্রশ্ন, এটার উত্তর হবে কি? ক সামাজিক যোগাযোগ। সামাজিক নেটওয়ার্ক তৈরি হলো সামাজিক যোগাযোগ। এরপর 22 নম্বর প্রশ্ন, কপিরাইট আইনের কার্যকারিতা কাদের নিরুৎসাহিত হওয়া থেকে রক্ষা করে? তো এখানে 22 নম্বর প্রশ্ন, এটার উত্তর হবে কি? ক সৃজনশীল কর্মীদের। এরপর 23 নম্বর প্রশ্ন, তথ্য অধিকার আইনের মূল প্রতিপাদ্য বিষয় কোনটি? তো এখানে 23 নম্বর প্রশ্নের উত্তর হবে ঘ তথ্য অধিকার নিশ্চিত করা। এটার উত্তর হবে ঘ। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপর আমরা তোমাদের পরবর্তী প্রশ্ন একটু নিচে স্ক্রল করি। এরপর তোমাদের 24 নম্বর প্রশ্ন। 24 নম্বর প্রশ্নে বলা হয়েছে সফটওয়্যার ইনস্টল করতে হলে অবশ্যই দেখতে হবে হার্ডওয়্যার সেটিকে সাপোর্ট করে কি না, অ্যান্টিভাইরাস সফটওয়্যারটি বন্ধ করা হয়েছে কি না, অ্যাডমিনিস্ট্রেশনের অনুমতি আছে কি না। তো এখানে আমরা 3টা অপশন দেখতে পাচ্ছি। এখানে সঠিক উত্তর হবে মানে 24 নম্বর প্রশ্নটা সঠিক উত্তর হবে ঘ, অর্থাৎ এখানে 1 2 3 3টাই হবে সঠিক উত্তর। মানে হার্ডওয়্যার সেটিকে সাপোর্ট করে কিনা, তারপর অ্যান্টিভাইরাসের সফটওয়্যারটি বন্ধ করা হয়েছে কিনা এবং অ্যাডমিনিস্ট্রেশনের অনুমতি আছে কিনা, এসবগুলো চেক করতে হবে সফটওয়্যার ইনস্টল করতে হলে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপর এখানে তোমাদের 25 নম্বর প্রশ্ন, মাদারবোর্ড সংযুক্ত ব্যাটারির নাম কি? তো মাদারবোর্ড সংযুক্ত ব্যাটারির নাম হলো CMOS ব্যাটারি। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ উত্তর খ নাম্বার রয়েছে CMOS ব্যাটারি। তোমরা খ নাম্বারের অপশানটা দেখতে পাচ্ছ। তো এখানে আমাদের 15 প্রশ্নের উত্তর হবে কি? CMOS ব্যাটারি হলো মাদারবোর্ডের সংযুক্ত ব্যাটারি। তো শিক্ষার্থীরা আশা করি আমি তোমাদের এখানে 25টা MCQ সুন্দর করে উত্তর সহ দেখিয়ে দিতে পেরেছি। তো এখানে যদি তোমাদের মনে হয় আমি তোমাদের কোনো উত্তর ভুল দিয়েছি তাহলে তোমরা যাচাই করতে পারো। এখানে হয়তো আমার অজান্তেও আমি কোনো প্রশ্নের উত্তর ভুল দিতে পারি, তাই তোমরা প্রশ্নগুলো আরেকবার যাচাই করে নিবে, দেখবে আমার কোনো প্রশ্নের উত্তর ভুল আছে কিনা। তো শিক্ষার্থীরা এটা ছিল ভিডিও। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাও। তো
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওতে বেশি বেশি লাইক দিবে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে এরপরে আরেকটা বিষয় সাজেশন নিয়ে। সেটি পাওয়ার জন্য তোমাদের কী করতে হবে, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ। প্রিয় দাখিল দশম শ্রেণীর শিক্ষার্থীরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো তোমরা হয়তো এতক্ষণ ধরে তোমাদের বাংলা প্রথম পত্র বিষয়টার জন্য অপেক্ষা করতেছো। তো শিক্ষার্থীরা, তোমাদের অপেক্ষা শেষ। এই ভিডিওতে আমরা তোমাদের বাংলা প্রথম পত্রটা নিয়ে চলে এসেছি। তো তোমরা প্রথমে এটা বলো, কালকে আমাদের দেওয়া তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ের সাজেশন থেকে কি তোমাদের 100% কমন এসেছিল কিনা সেটা তোমরা বলো। তো তোমাদের যদি 100% এসে থাকে তাহলে তোমরা অবশ্যই আমাকে জানাও। তো আমি জানি তোমাদের 100% চলে এসেছে। তো শিক্ষার্থীরা, তার ধারাবাহিকতা আমরা তোমাদের বাংলা প্রথম পত্র নিয়ে চলে এসেছি। তো এই ভিডিওতে আমরা তোমাদের বাংলা প্রথম পত্র এই বিষয়টা বিস্তারিত উত্তর সহ দেখব। আর শিক্ষার্থীরা, তোমরা যদি তোমাদের বাংলা প্রথম পত্র এই বিষয়ের মতো তোমাদের ইংরেজি প্রথম, ইংরেজি দ্বিতীয়, তারপর গণিত ইত্যাদি সকল বিষয় এরকম করে তোমরা যদি পেয়ে যেতে চাও তাহলে তোমাদের কী করতে হবে, তাহলে তোমাদের অবশ্যই তোমরা এখন বর্তমানে যে ভিডিওটা দেখতেছো ওই ভিডিওর তোমরা নিজ বরাবর এখানে সাবস্ক্রাইব লেখা একটা কালো বাটন দেখতে পাচ্ছ। তো তোমাদের কাজ হলো জাস্ট এই বাটনটিতে ক্লিক করে একটি সাবস্ক্রাইব করে দেওয়া। তো তোমরা যাদের আগে থেকে এই বাটনে ক্লিক করা আছে তাদের আর ক্লিক করা লাগবে না, যাদের ক্লিক করা নেই তারা অবশ্যই এখানে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। তো তোমরা যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করো তাহলে কিন্তু তোমাদের পরবর্তী বিষয়গুলো তোমরা নাও পেতে পারো। তো দেরি না করে দ্রুত এখানে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং পরবর্তী বিষয়গুলো এরকম করে তোমরা পেয়ে যাও। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো শিক্ষার্থীরা, তোমরা যদি পুরো বিষয়টা বুঝে থাকো তাহলে আমরা তোমাদের বাংলা প্রথম পত্র এই বিষয়ের প্রশ্নটা এখন দেখব। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রাক নির্বাচনী পরীক্ষা 2026